বললেন আল্লাহুম্মা কানাত লি বিনতি আম্মি, ও আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কানাত আহাব্বান নাস ইলাহ, ওই চাচাতো বোন অত্যন্ত সুন্দরী ছিল, আমি তাকে অনেক পছন্দ করতাম। ফাআরাদতুহা আন নাফসিহা, আমার মনে চাইলো তার সাথে আমি অপরাধ করি। ফাআমতানাত মিন্নি, আমি তার কাছে সেটাই বললাম। আলমাত্তা বিহা সানাতুন মিনাস সিনিন, ইন দা মিন টাইম একটা দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তার চাচাতো বোন ছিল, অপরাধ করবে, সে তার কাছে বলছে, কিন্তু সে রাজি না। ইন দা মিন টাইম আলমাত্তা বিহা সানাতুন মিনাস সিনিন, একটা দুর্ভিক্ষ চলে আসলো পৃথিবীতে। ফাজাআ তামনি, ওই মহিলা তার কাছে এসে বলল যে ভাই আমাকে কিছু সাহায্য করেন, দুর্ভিক্ষ চলতেছে, আমার কাছে কিছুই নাই খাবারের জন্য। তিনি কি করলেন, এই সুযোগটা গ্রহণ করলেন। ফাআতাইতুহা 20 ওয়া মিআতা দিনার, তিনি তাকে 120 দিরহাম দান করলেন। আলা আন তুখাল্লি বাইনি ওয়া বাইনা নাফসিহা, অন্যায় কাজ করার জন্য তাকে শর্ত দিলেন। এরপর ফাফআলতু, পেটের তাড়নায় ওই মহিলাও রাজি হয়ে গেল। হাত্তা ইযা কদারতু আলাইহা, কিন্তু তারপরও মহিলা বললেন ফাআলতু লা উহিল্লা লাকা আন তাগুদ্দু আল খাতাম ইল্লা বিহাক, ও আমার চাচাতো ভাই, তোমার কাছে সুযোগ এসেছে, টাকাও আমি পেয়েছি, কিন্তু আমার আল্লাহ দেখতেছেন, আমি এখনো আল্লাহকে ভয় পাচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। ইন দ্য মিন টাইম ওই পুরুষ মানুষের মনে আল্লাহর ভয় জাগ্রত হলো। যখন শোনেন আমরা বলি আমরা আল্লাহকে ভয় পাই, মূলত মিথ্যে কথা। আল্লাহকে ভয় পাই কখন বললে হবে? এখন আমি মসজিদের ইমাম, আমার কেউ ঘুষ দেবে? কিন্তু আমি যদি এই এলাকার ডিসি হই গরু নদীর, আমার ঘুষ আছে না? যদি আমাকে ঘুষ দেয় আর আমি সেটা যদি সুযোগ থাকার পরও আমি বলি যে ভাই আল্লাহকে আমি ভয় পাই, আমি ঘুষ গ্রহণ করি না, এইটা হচ্ছে আল্লাহর ভয়, বুঝতেছেন? এইটা মহিলা যখন রাজি, পুরুষও রাজি, তখন মহিলা শেষ বেলায় বললেন যে আল্লাহকে আমি ভয় পাই, বিয়ে যেহেতু হয় না, অপরাধ হারাম, তুমি আল্লাহকে ভয় করো। ওই সময় আল্লাহ তার মনের ভিতর ভয় ঢুকিয়ে দিলেন। এরপরে তিনি বললেন ফাতাহাররাজতু মিন আলবু আলাইহা, আমি অন্যায় কাজ থেকে ফিরে আসলাম। ফানসারতাফতাহা আলাইহা, এবং আমি যেই টাকা তাকে দান করেছি, ফাতারাকতু আল্লাযী আতুহা, আমি তাকে বললাম যেই দিনার তোমাকে আমি দান করেছি সেটা আমি তোমাকে এমনিতেই দিয়েছি, এটা তোমাকে ফেরত দিতে হবে না। এবার তিনি দোয়া করলেন, আল্লাহ সুযোগ থাকা সত্ত্বেও আমি তাকে টাকা দিয়েছি, ফাফআলতু, সেও রাজি ছিল, কিন্তু আপনার ভয় যখন আমার মনে ধরেছে, আমি অপরাধ থেকে ফিরে এসেছি, এই যে ফিরে এসেছি আপনার ভয়ে, এই জন্য আপনি আমাকে মাফ করে দেন। পাথরটা অর্ধেক সরে গেছে, বুঝতেছেন? এবার অর্ধেক সরে গেছে। আল্লাহর নবী বললেন গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনাল খুরুজ, কিন্তু পুরাপুরি পাথরটা সরে যায় নাই, বের হতে এখনো পারে না তারা। দুইজনের দোয়া শেষ। এই সর্বশেষ ব্যক্তি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাস্তাজারতু আজরাহা, আমি শ্রমিক নিয়োগ দিলাম। এক ব্যক্তি টাকার মালিক, সে শ্রমিক দিয়ে কাজ করাইতেছে। দেখেন কি বলতেছে, গায়রা রাজুলিন ওয়াহিদিন, এক ব্যক্তি ব্যতীত সমস্ত শ্রমিক তার পাওনা বুঝিয়ে নিল। এক লোক ব্যতীত, মনে করেন 10 জন কাজ করছে, একজন বাদে 9 জনে টাকা পয়সা নিয়ে চলে গেছে। ওয়াতারাকতুল্লাযী লাহু ওয়া যাহাবা, এক ব্যক্তি ছিল সে টাকা নিয়ে যায় নাই। দেখেন তারপরে কি করছে, দীর্ঘদিন পরে তিনি আসলেন, এসে বললেন ফাজা আনি বাগদা, কিছুদিন পরে তিনি এসে বললেন আদ্দি ইলা আজরি, ও ভাই তোমার কাছে আমি টাকা পাই, ওই টাকা আমাকে দাও। অনেকদিন পরে এসে বলতে লাগলো ফাজা আনি বাগদা আদ্দি ইলা আজরি, তোমার জমিনে আমি কাজ করছি, টাকা পাই, টাকা দাও। এখন 1 বছর পরে আইলে আমরা তো শয়তান, আমাদের মনে তো শয়তান তালি থাকে, কইতাম বেটা 1 বছর আগে কাজ করছো, এই টাকা সবাই নিয়ে শেষ করে খাইছে, এখন আমি টাকা দিতে পারবো না। কিন্তু ওই ব্যক্তি বলল কুল্লু মা তারা মিন আজরি মিন ইদাল ইবলি ওয়াল বাকারি ওয়াল গনাম ওয়ার ওয়াকিব,
একটা মাঠের মধ্যে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো। বলল, তুমি একটু তাকাও, মাঠের ভিতর দেখো ওয়াল বাকরা, গাভী আছে, ওয়াল গনাম ওয়াল রকিব, ছাগল বেড়া বকরি যা যা আছে সমস্ত সব কিছু তোমার। বুঝতেছেন? এখন ওই ব্যক্তি বলতে লাগলো, এসব দিয়ে আমাকে দেখাইয়ে কি লাভ? তোমার কাছে আমি টাকা পাই, তুমি সেই টাকা আমার কাছে দাও, এসব দেখে আমার কোনো লাভ নাই। ওই ব্যক্তি বলল যে, ভাই, তোমার যে কিছুদিনের পারিশ্রমিক অথবা একদিনের পারিশ্রমিক আমার কাছে ছিল, এই টাকা দিয়ে আমি ব্যবসা করছি, এই টাকার বদলতে আল্লাহ পাক আমাকে অনেক, কি বলছেন, কাসুরাত মিনহুল মাল, আল্লাহ অসংখ্য সম্পদ আমাকে এই টাকার দ্বারা দান করেছেন, সুতরাং তোমার সম্পদ সব মাঠে আছে, তুমি নিয়ে নাও। বুঝতেছেন হাদিস? সমস্ত সম্পদ ওই ব্যক্তি নিয়ে গেল। এরপর ওই লোকটা বলল, তাস্তাহবি, তুমি কি আমার সাথে উপহাস করতেছো? ওই মালিক বলল, লা আস্তাহজি বিকা, আল্লাহর কসম করে বলছি এই সম্পদগুলো তোমার, আমি তোমার সাথে উপহাস করতেছি না। আল্লাহকে বলল, আল্লাহ, এই উসিলায় এই লোকের সম্পদ আমি ঠকাই নাই, এজন্য তুমি এই পাথরকে সরিয়ে নাও। হাদিস শরীফ প্রমাণ করতেছে ওই পাথরটা পরিপূর্ণভাবে সরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।